গাইস আমরা ওপেনিং করি আমাদের 17 Pro Max। আমরা পুরান মানুষ, এই ওপেনিং করে এত কাহিনী করে সময় নষ্ট করার সময় নাই। এই ইন্দোনেশিয়ান বাইকগুলো আপনি যদি ঠিকঠাক কোনো সার্ভিস দিয়ে রাখেন এগুলো আর কিচ্ছু হয় না। আছে আর ওই যে রোমান ভাই, সোহাগ ভাই আছে আর হেরা এই নৌকা উঠে মেয়ে মানুষকে জনে বসে, এই রোমান ভাই এটা তো মেয়েকে মারতি এনাদি হাম চালায়া টোটালটা ইন্ডিকেট আছি মানে চলে আসছি আমরা যমুনা ফিউচার পার্কে। তুমি একদম গেমার হইয়া তুমি এটাতে কেমনে ডরাও? কোনটা তো জানি আমি। আচ্ছা এটা দিয়ে দাও হ্যাকার। না 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 ভাই হ্যাকার আদর করে দিই। আর নৌকার থেকে নামার পরই আমরা সবাই মিলে চলে আসছি মাওয়া। মূলত পেটে অনেক ক্ষুধা লাগছিল। এই দিছে হয় নাকি কি অনেক মাছ। হ্যাঁ এটা কি লাজের পড়তা? তারটা গোল করে দিছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই ব্লগ। ডেইলি ব্লগ আর কমো না, কারণ ডেইলি আর ব্লগ দিতে পারি না। ডেইলি ব্লগ করার পর আপনার কমেন্ট সেকশনে অনেক উল্টাপাল্টা কথা কন যে ভাই ডেইলি কইয়া আপনি ব্লগ দেন এক মাস পর পর। তো আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। সকাল সকাল না দুপুর আমরা পিকা চুরে নিয়ে বাইরে হয়ে গেছি। এখন আমরা দেখতেছি যমুনা ফিউচার পার্ক। অনেক আইডিয়া করে লাইছেন। হ্যাঁ, আজকে আমরা কিনবো হলো iPhone 17 Pro Max, আর তাও কিনবো মাত্র 50,000 টাকা দিয়ে। তো 50,000 টাকা দিয়ে কিভাবে আমরা 17 Pro Max কিনবো ওইটা দেখতে চাইলে পুরো ব্লগটা দেখতে হবে। সবকিছু রেডি, আর এমনিতে আমরা অনেক বেশি লেট করে ফেলছি। তো কথা না বাড়ায়া চলেন। আর বহুদিন পর আমি আমার মোটো ব্লগিং সেটআপে বহুদিন পর বলতে পারেন আমি আমার বাইক রাইড করতেছি। মাঝখানে চালাইছি টুকটাক, বেশিরভাগ সময় অন্য কারো পিছিয়ে বসে থাকছি। তো বাইকটা চালাইতে মজাই লাগতেছে, যদিও বাইকটা একটু পুরান দেখা যেতেছে, বাট এমনটা না, বাইকটা ওয়াশ করা হয় নাই। আর আমি যে আজকে ঢাকা যাবো এটা আমি কালকে পর্যন্ত শিওর ছিলাম না, সকালে উঠে শিওর হইলাম যে হ্যাঁ এখন আমার ফোনটা কিনা দরকার। ও ভাই এখন আমার গাড়িটা সে আগের মতো ডাকে। ও সাউন্ডটা ভাই এখনো জোশ আছে, কারণ আমি সবসময় আমার বাইকে খুবই যত্ন সহকারে সার্ভিস দিচ্ছি। এই ইন্দোনেশিয়ান বাইকগুলো আপনি যদি ঠিকঠাক কোনো সার্ভিস দিয়ে রাখেন এগুলো আর কিচ্ছু হয় না। বলতে পারেন যত বেশি এটা চালাইবেন তত বেশি আর এটার পারফরমেন্স উন্নত হইব। আর একটা জিনিস আগে শেয়ার করি, আমি আমার বাইকটার কালার চেঞ্জ করতে চাইতেছি। তো কালার চেঞ্জ করে কি কালার দেওয়া যায় বা কি কালার করলে ভালো হয়, কি গ্রাফিক্স ইউজ করা যায়, এটা জাস্ট আপনারা সাজেস্ট করেন। অনেকদিন তো স্টক বাইক চালাইলাম, তো নতুন করে সব শুরু করার আগে আমি চাইতেছি আমার বাইকটার একটু নতুন চকচকে বানাই। নতুন বাইক চালানোর মজাই থাকে আলাদা, যেহেতু মোটর ব্লগিং বারবার স্টার্ট করতে পারতেছি না আগের মতো, তো বাইকটাই চেঞ্জ করি আর কি। মাঝখানে চিন্তা ভাবনা ছিল আমি বাইকটা বিক্রি করে নতুন একটা বাইক নিবো, নেকেড বাইক, বাট এই চিন্তাটা পরে আবার বদলাইছে। নেকেড বাইক যদি নেই তাহলে নিবো, এটাও রাইখে দিব আর কি। আমাদের এরিয়ার এই রাস্তাটা সেই দুই সাইডে গাছপালা, রাস্তা সেই টানা যায়। ও অনেকদিন পরে বাইক চালাইতেছে আরো বেশি মজা লাগতেছে, সে আগের দিনের মতো ফিল হইতেছে ভাই। সব কর্নারিং করে যে একটা মজা অস্থির, যদি ওটা কর্নারিং ছিল না। কি জাম রে ভাই, রে ভাই, এই রে ভাই, এই রাস্তার মাঝখানে এত বড় গাতা, এগুলো কি দেয় না ভাই? আর একটু লেগেছিলাম গা, পুরো ওভার ব্রিজ ভাই, পুরা ফ্লাইওভারটা ভাই জাম দিয়ে বেড়ে গেছে, গাড়ি নড়েই না। এমনি করে যদি যাইতে যাই তাহলে তো জমায় যেতে যেতে মিনিমাম তো আর 1 ঘন্টা লাগবেই। চিপা চাপা মারার চেষ্টা করি, যেহেতু হোন্ডা চিপা চাপাই কেমনি মারুম ভাই। মানে একটা ফ্লাইওভার বানানো হয়েছে, এইটা ভাঙ্গে গেছে মাঝখান দিয়া। এটা সাইড দিয়ে যাবো নাকি, দেবেন দাও মামা। যাক মনে হয় না সামনে জাম আছে, ওই লাইনে জাম না, এই লাইনে নাই। এনাদি হাম চালায়া টোটালটা ইন্ডিকেট আছি মানে চলে আসছি আমরা যমুনা ফিউচার পার্কে। এখন দেখি এটা পার্কিং করি। যমুনা ফিউচার পার্কে আইলে সবচেয়ে বড় আমার সমস্যাটা কি জানেন? গাড়ি কোন জায়গায় পার্কিং করি এটা মনে থাকে না, তো আজকে একটু মনে রাখতে হইব। দ্বিতীয়ত আমি ওই মার্কেটের কুল কিরানা খুঁজে পাই না, এটা এতই বড় ভাই। এটা একবার ঢুকলে আর বাইরে হওয়ার রাস্তা পাই না, কোন জায়গায় যাবো ওইটাও খুঁজে পাই না, মানে একদম বিদিক। এই লেনটা যেমন কি ওই জায়গায় লেখা ছিল ডোন্ট ড্রপ অন লেফট লেন, মানে বামের নামানো নিষেধ। আর আমি কি করলাম, আমি আটকে গেলাম ভাই, জীবন থেকে তো 2 ধাপ পিছিয়ে গেলাম আমি। क्या कर डाला मैंने, कैसे जाऊँगा, ऐसे कैसे चलेगा। যাই কাকা হয়েছে কী বললাম ভাই, এই নাকি শিখলাম এতদিন। এমনিতে কিন্তু আমি পড়ালেখা স্টুডেন্ট হিসেবে অতটা খারাপ না, বা আমার শিক্ষাগত যোগ্যতাটা অতটা খারাপ না, কিন্তু আমি এটা কী পড়লাম, আমার তো মাথা নষ্ট, ঘুরে যাবো উল্টা। ঘটনা ঘটতে কি জানেন, আমার মানি ব্যাগে ভাই কোনো টাকাই ছিল না, বিশ্বাস করবেন না ভাই, জাস্ট 60টা টাকাই বাইরেছে ভাই। এই জায়গায় কার্ডও চলে না, আমার মূলত টাকা কার্ডে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই, দেখেন ভাই, আর 1টা টাকা বলতে কি 5টা টাকা আসছে ভাই, আর 1টা টাকাও না ভাই, 60টা টাকা আমি দিতে পারছি ভাই, নয়তো আমার গাড়িটা নিয়ে ঘুরে চলে যেতে হইতো। মনে রাখতে হবে B1F6, মন থাকে না ভাই, আমি একটা ছবি তুলে নিয়ে যাই। চলো খিচ লিয়া ম্যানে ফটো। এন্ড ফাইনালি আমরা উপরে চলে আসলাম। আর এই যে দাদুর কাছ থেকে মোবাইল টোবাইল লই, আর আমরা তো গরিব মানুষ ভাই, আমাকে এই যে যেটা দিয়ে ভিডিও করতেছি এটা দাদুর কাছে দিয়ে আমার নতুনটা লইয়া বাইতে যাওয়ার লাগা। আগের বার এই কাম করছিলাম, আবার 15 নিছিলাম। এই আমি সামনে হিসাব দিয়ে দিই, 15 দিয়া স্যামসাং নিয়ে গেছিলাম S24 আলট্রা। এখন তো S25 আছে, S26 আইতে সামনে, মন চাইলে S26 নিমুনি যদি ভালো লাগে। আর আমার 15টা
আর কি বলে গেছি গা ভাই, কি জানি এখন কি করতেছো তুমি? এখন কি করতেছো? 16 দিয়ে দিতেছি, 17 নিয়ে দিতেছি, নোট 16 16 Pro Max। হ্যাঁ, নোট 16 আইফোন 16 প্রো দিয়ে প্রো ম্যাক্স দিয়ে 17 প্রো ম্যাক্স নিচ্ছে ভাই। এটা আসলে বুঝতেছেন, এগুলা কিন্তু টাকা, এগুলা না না ভাই, এটা টাকা না, নাই দেখে একটা দিয়ে আরেকটা নিতেছি। আর তুমি তো একটা দিয়ে হটস্পট দিয়ে রাখো, আর একটা চালাও, আর একটা বাইতে থাকে। আবার এই যে দোকানে যত মোবাইল আছে সব তোমার, এখন কেডা বড় লোক কেডা? এগুলো সব ভাড়া। না না, সব তোমার। যাই হোক ভাই, বড় লোকরা কোনো স্বীকার করে না যে তার কাছে টাকা আছে। প্রো ম্যাক্সের যুগে ভাই 15 প্রো ম্যাক্স চালাই ভাই। ওইটা ভাই, এই যে বড় লোক একটা সমস্যা, তারা টাকা শো করে না, কারণ টাকা শো করলেই অনুপ্রেরণার আরেক নাম। না না, না, টাকা শো করে দেবো না। বড় লোক গাইছে একটা সিস্টেম, তারা টাকা শো করবো না, কারণ টাকা যদি শো করে টাকায় নজর লাগবে, টাকা কমে দেবো। আর গাইস 17 Pro Max ডান। ভাই ও আমার কথা বললো না, এবার আমি একটা কথা বলি। ওমর অন ফায়ার সব সময় 4-5টা মোবাইল চালায়, ঠিক আছে? না না, তার পাশে না, আমার দুটো আমি মোবাইল। একটা ভিডিওতে কিন্তু দেখাইছি, আপনারা ওইসে তুমি তো দেখেন। তোমার মোবাইল দেখাইছো। গাইস এটা নেওয়ার কারণ হলো, আপনারা জানেন যে আমরা আমাদের মেইন চ্যানেলের শুট পর্যন্ত আমাদের আইফোন দিয়ে নেই। তো সবসময় আমাদের ক্যামেরা একটু আপডেট লাগে। আর এবার শুনছি যে আইফোন 17 Pro Max ওরা ক্যামেরার ক্ষেত্রে অনেক উন্নতি করছে। আমি জানি না কতটুকু উন্নতি করছে, ডিজাইনে সব থেকে ফালতু। আমার ভাই এই মোবাইল নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, যদি ক্যামেরাটা একটু আপডেট না হইতো তাহলে এই ফোন আমি নিতামও না। এর ভিতরে আমি আরেকটা কাহিনী করে দিছি, সেটা হলো ও নিবে হলো সিলভার, ওর পছন্দ সিলভার, বাট আমি জোর করে একটা অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। অরেঞ্জের মতো ভাই খ্যাত কোনো কালার হইতে পারে? এই কালার বলে আইফোন সিলেক্ট করে ভাই। আমি জানি না আইফোনের যে ডিজাইনার আছে ওরা কি মানে কি খেয়ে ডিজাইন করতে পারবে। গাঞ্জাও যদি খায় তাও এর থেকে ভালো ডিজাইন হইব। মানে আমি গ্যারান্টি আমাদের দেশের একজন পার্সন যে রেগুলার গঞ্জিকা সেবন করে, তারাও যদি আমি বহাই দিই, সে এর থেকে ভালো ডিজাইন করবো, এর থেকে ভালো কালার চয়েস করবো, ঠিক আছে? এর থেকে ভাই মানে গঞ্জিকার যে কালারটা ওইটা দিয়ে দিল পারতো, ওটাও ভালো কালার। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি ওপেন করি, কারণ কিন্তু অনেক রাইট হয়ে গেছে। আমি এই জায়গায় এসে অনেকটা সময় আমরা ঘোরাঘুরির পিছনে ব্যয় করে পাই। চলো গাইস, এখন ওপেনিং করি আমাদের 17 Pro Max। আমরা পুরানো মানুষ, এই ওপেনিং টপিনিং করে এত কাহিনী করে সময় নষ্ট করার সময় নাই। ফিল খালি টান দিয়ে মার উঠাবো। हो गया চুদলিং পং খতম, টাটা বাই বাই। খুলে গেছে নাকি? এই এটা বাইরে নাকি কপি নাকি? না না, সিলাই কে গেছে গা। ওই যে বললাম না, উল্টা পাল্টা খোলার স্টাইল। এলো বাহার আ গায়া মোস্ট হাইপ মোবাইল। দেখেন কত খ্যাত ডিজাইন, মানে ডিজাইনটা দেখেন, কালারটা দেখেন কেমন খ্যাত কালার। আমি নিতামই না ভাই, সিরিয়াসলি জাস্ট নিচ্ছি, আমার ক্যামেরা আপডেট দরকার। তো এটা ওটা লাগবো, এখন যদি এটা দিয়ে দেই দাদা, তাহলে কি আমি কি থিয়া ফেরত পাবো? ওটা তো দেই না, ফেরত পাবো কোন থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। ছু, এই এটা এত সহজ টাকা দাদা? এটা নকল। নক কপি মোবাইল দিয়ে দিল দাদা। যাই হোক, চকচকা লাগতেছে। 17 Pro Max। নকল একটা 17 প্রো ম্যাক্স কিনে ওমর ভিডিও করতেছে। হ্যাঁ, যাই হোক, এটাকে কেউ আসল ভাববেন না। এখন কি কভার লাগবো? এটা ভাই কভার ছাড়া চালানো যাবে না, অ্যালুমিনিয়াম বডি ভাই। মানুষ উন্নতি করে, আইফোন অবনতি করে। ওরা টাইটানিয়াম বডি থেকে অ্যালুমিনিয়াম বডি আইছে ভাই। এটা ফালাই দেয়। টুসকা খাইবো ভাই, এটা টুসকা খেলে টেমা হয়ে যাবে ভাই। আগে তো আমরা ব্যাক কভার ছাড়া চালাইতে পারছি, এখন তো ব্যাক কভার ছাড়া চালাইতে পারবো না। আইফোন এর একটা বিজনেস করছে, ওরা নিজেদের ব্যাক কভার সেল করলো আর কি। তারপরে প্রোটেক্টর লাগবো, ডিসপ্লের কি লাগবো? প্রোটেক্টর। আমি তো পলি ব্যবহার করি, আমার একটা পলি মেরে দাও। এখন এটা একটা ডিসপ্লে প্রোটেক্টর লাগবে, একটা ব্যাক কভার লাগবে, ক্যামেরা প্রোটেক্টর লাগবে না, আর ক্যামেরা প্রোটেক্টর লাগবো। সে ক্যামেরা প্রোটেক্টর লাগবে। আর এত পাতলা সেটটা। আচ্ছা, এই ফোনটা ওমরের, হ্যাঁ এই মাত্র কিনছে। সো এই ফোনটা আমার যদি ব্লগ তো অনেক চলে ভাই। ও, এই যে এটা ওমর এই মাত্র কিনলো 17 প্রো ম্যাক্স। এখন ওমরকে একটা চ্যালেঞ্জ করি, যদি সে ফোনটা ফালাইতে পারে, নগদ ক্যাশ 10,000 টাকা দিব। হ্যাঁ, আমি মোবাইল ভালো দেবো, কিন্তু দেখা কিন্তু আমি দিই না, এটা বুঝতে 10,000 টাকা দিব। আমি টাকা কিন্তু দিই নাই। দেখ, তোমার লক করে দিই না আমি। তোমার 10,000 টাকা খরচ আমি চাই না। এখন তাড়াতাড়ি এর মাল মশলা মারো। প্রতিবার একবার করে মোবাইলটা দেখ, মার রোমান বেড়াটা করে গালি দিব। কমলা যে আমার একটা পছন্দের কালার। আর গাইস, এভরিথিং ইজ ডান। এখন ব্যাক কভার বাকি আছে ভাই। এনে ব্যাক কভার অনেকগুলো আনা হয়েছে, কিন্তু এই জায়গায় যেগুলো ব্যাক কভার আনা হয়েছে ভাই সবই দামি ব্যাক কভার। এত দাম দিয়ে ব্যাক কভার মোবাইলে লাগে আসলাম ভাই, এই সাধ্য আমার নাই। তাই ব্যাক কভার ব্যাপারটা আমি আপাতত দূরে রাখলাম। আর এখন মোবাইল অন করুম, বিসমিল্লাহ। অন হয়ে যাইস। এই কপি মোবাইল অন না হয়েছে, কপি হইলেই রোমান ভাই একবার করে গালি দিব ভাই। কালার তো এমনি আমার পছন্দ হয় না, তুমি এই কালার আমার দূর করে দিছো, সালামও একবার করে গালি দিব। যতবার মনে করবো এই কালার রোমান ভাই আমার ধরে দিচ্ছে, একবার করে গালি দিব। এটা 100% নকল মোবাইল। এটা কি হয়েছে? এনেবেল, জুম, ক্যান্সেল, ক্যান্সেল, হ্যালো হ্যালো, কি হলো? হাই, নকল মোবাইল, চায়না আইসে বার। এখন ইংলিশ দিমু, তারপর কি দিমু?
বাংলাদেশ আছে? ওরে ভাই বাংলাদেশ আছে, মাথা নষ্ট। আর গাইস বেসিক্যালি আগের বার ভিডিওতে আমার একটা কমেন্ট করছিলেন সবাই, লাইক এই মোবাইলগুলোর ক্ষেত্রে কি করা হয়, যেমন এই মোবাইলটা আমি খুলছি, ঠিক আছে, খোলার পরও আমি চাইলে এই জায়গায় একটা পুরো মোবাইল ঢুকাইয়া এইটার প্যাকেটিংটা আমি আগের মতো চাইলেই করতে পারবো মেশিন দিয়া, কইরা ওটা ওপেন করতে পারবো। তো অনেকে ভাবছে আগের বার যে আমি এইটাই করছি, বিষয়টা এমন না, এলাকা আমি এবার দেখাই দিলাম। এই দেন সাইকেল কেমন, মানে একবার চার্জ দেওয়া হয় না, 100% ব্যাটারি হেলথ। আজকে অ্যাক্টিভ করা হয়েছে, এটা কোনো দিন দেখান দেবো, ওটা বাই করছি। এই দেন নভেম্বর 2025, এটা কি নভেম্বর মাস? না নভেম্বর মাস না, এটা আগে ইউজ করছে। এই ইউজ মাল দিয়ে দিচ্ছে আমার। আরে না ভাই, এটা জিনের না। আচ্ছা গেছে ব্যাকআপ লাগাই। আর আমার এই মোবাইলে 512 জিবি পুরোপুরি ফুল, এটা ট্রান্সফার করতে মিনিমাম একদিন সময় লাগবে, যার জন্য আমাদের কি করতে হবে, পরে আপডেট দিতে হবে। আপাতত ব্যাকআপ লাগাই আমরা রওনা দিই। ভাই এমনি মোবাইলের কালারটা খেত হইলো, এই যে কমলা কালার একটা ব্যাকআপ লাগিয়েছি, হ্যাঁ ব্যাকআপটা অনেক সফট, আর ব্যাকআপটা লাগানোর পর কিন্তু মোবাইলের একটা ভাব আইছে ভাই। এবার এটা একটু মানে জাত লাগতেছে, কিন্তু যদিও ব্যাকআপ লাগানোর পর মোবাইলটা হাতে হয়ে গেছে। 16 Pro Max থেকে এটা এমনিতেই একটু বড়, এটা লাগানোর পরে এটা আরো বেশি বড় হয়ে গেছে ভাই। আমার মনে হচ্ছে কি জানি ধরে রাখছি, এটা বাড়ি মেলা মানুষ মেরে লাগানো দিব। মানুষ যে কয় এটা পাতলা, বিষয়টা এমন না, এটা কিন্তু ভারী। গাইস চলো এখন বাইরে আজকে রাত্রে এটা আপডেট লাগাবো, কালকে সকাল পর্যন্ত এটা সব ডাটা ট্রান্সফার হইব। আমি এটা সকাল পর্যন্ত হইব নাকি, নেট নাকি অনেক ফাস্ট লাগে। দাদা তোমার পাশে নেট কি ফাস্ট? 100 বার। এটা দেখা যাবো, প্রমাণ পাবো আমরা। আগে মোবাইলটা ডাটা ট্রান্সফারে লাগাই আমরা সবাই মিলাই আয়া বললাম একটু 300 মিনিট মেলায়, এই দেন আশেপাশে মেলার পরিবেশ। আর আমরা বড় হয়েছি বয়সে, কিন্তু এখন আমরা পোলা পানি আছি। এই যে আমার লাগে কিন্তু আমার বন্ধু তালাও আছে, আর ওই যে রোমান ভাই সোহাগ ভাই আছে, আর হেরা এই নৌকা উঠে মেয়ে মানুষকে জনে বসে। এই রোমান ভাই, এটা তো মেয়েকে পারছি। এই যে পুরুষরা ভাই এনে, হ্যাঁ বাচ্চারা ভাই এনে, আর ওই জায়গায় ভাই মহিলারা। এই মহিলাকে দুইটা বইতে ওরা এই যে একটু বার তার হাত বন্ধ করে লাগবে। তুমি ক্যামেরা অফ করলি, এরপর আমি তুমি একদম গেমার হইয়া তুমি এটাতে কেমনে ডরাও? কোনটা তো জানি আমি। আচ্ছা এটা দিয়ে দাও, হ্যাকার। না ভাই কাজ হবে পড়ে যাবে। মাথা বাড়ি এই কারেন্টের তার হাত থাকতে আর ক্যামেরা দিলাম। ও এটা তো কারেন্টের তার না, ও এটা একটা অন্যরকম মজা। সমস্যা নাই, চিল অন্য লেভেলের মজা আছে। আর নৌকার থেকে নামার পরে আমরা সবাই মিলে চলে আসছি মাওয়া। মূলত পেটে অনেক ক্ষুধা লাগছিল, মাওয়া আসার কোনো প্ল্যান প্রোগ্রামই ছিল না, বাট ওই যে সবাই ব্রাদার এক লগে হইলে কই থেকে কই যাবো এটার কোনো ঠিক ঠিকানা থাকে না। এই মাছটা অর্ডার তো হয়েছে আল্লাহ, তুমি দেখি খাইতে খেতে পড়ছো, মাছ অর্ডার দিলে কখন রেডি হলো কখন? দাদু ডিম নিয়ে গেল ভাই, সবাই খাবলা খাবলা লেগে দিছে কি কি অনেক মাছ। হ্যাঁ এটা কি লাজের পড়তা? তারটা গোল করে দিছি। ও আরেকটা জিনিস আমরা কই হলো চুদলিং পং ভাই, কি কোন কোন একবার কোন ভিডিও দেখে পুঁতে গেছে এটা ভাতার আগে সব শেষ হয়ে যাবো গা। আর গাইস সবশেষে ফোন নিয়ে চলে আসলাম আমি এরিয়াতে। আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হলো আমার 17 Pro Max এর, তো কোয়ালিটি কেমন এটা সবাই জানেন। আমি ফোনটা আনছি 3 দিন আগে, 3 দিন আমি ভিডিও আপলোড দেই নাই, কজ আমি ফোনের কিছু ডিটেইলস আপনাদেরকে বলবো। 3 দিন আগে ফোনটা চালাইলাম, 16 এর থেকে ফোনের সবকিছুই আপডেট করছে ভিতরের, লাইক ফাস্টেস্ট ক্যামেরাও অনেক জোস, বাট সবচেয়ে খারাপ যে জিনিসটা সেটা হলো ডিজাইন। ফোনটার ডিজাইন এখন আমি মানায় নিতে পারতেছি না, মানে এইটা এখনো আমার চোখে খ্যাতি লাগতেছে। আমি যতই চাইতেছি এটার লগে আমি নিজের মানায় নিমু, ততই আমি এটা থেকে দূরে চলে যেতেছি। যাই হোক, আমার তো ভিডিও করার ক্ষেত্রে এই ফোন লাগবো, এমনি যে ফোন নিয়ে স্টাইল মারমো এই দিন আর নাই। আর একটা জিনিস, আমি কিন্তু রেডি হয়ে গেছি আমার ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য। আগামীকালকে সকাল হইলো আমার ফ্লাইট, মানে সকাল 8:30 আমার ফ্লাইট। তো এখন যাইতে ও যে আমি একটা দিমু ঘুম, কালকে সকালে উঠা যাবো এয়ারপোর্টে এন্ড ডিরেক্ট মালয়েশিয়া। তো মালয়েশিয়ার ব্লগ আসতেছে, ব্লগ দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। তো আমি নেক্সট ব্লগে